বলি কি গো, কত বেলা হলো, হুঁশ আছে? পড়ে পড়ে মোষের মতন ঘুমোলে হবে? আরে এত সকাল সকাল ডাকছো কেন? ও দিলে তো আমার কাঁচা ঘুমটার পেছনে একেবারে হারিকেন জ্বালিয়ে। কোনো কাজ কর্ম নেই নাকি তোমার? আজ তো ছুটি, আমি ঘুমবো না তো কি করবো? অনেক ঘুমিয়েছো, ওঠো ওঠো এবার। আর ছুটি বলে বসে না থেকে ধান কাটার হয়ে গেছে তো, যাও না জমিতে গিয়ে একটু ধানটা কেটে নিয়ে এসো। সব আমি জানি না, তুমি মাকে বলো। মায়ের তো শরীর খারাপ, জ্বর এসেছে, মা মাঠে তো যেতে পারবে না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কবিরাজের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসো, আমি না হয় মাঠে যাচ্ছি। ঠিক আছে, তাই করো। দিন দিন একের পর এক যা খরা আসছে, কিভাবে যে চাষবাস করে খেয়ে বেঁচে থাকবো কিছুই বুঝতে পারছি না ভাই। যা বলেছিস কেলো। তবুও তো এই বছর দুটো ধানের মুখ দেখতে পেয়েছি, এখন ভালোই ভালোই বাড়ি নিয়ে যেতে পারলে একটু শান্তি পাই। এই কেলো, ওখানে ওটা কে বলতো? তাই তো, কে ওটা? এই অবেলায় মাথায় সুজি নিয়ে কে মাঠে ধান কাটতে এসেছে? আরে এ আমি কি দেখছি? মরুভূমিতে মরীচিকা দেখছি না সত্যি? এই যে বোকা! বলিস কি রে, বকা? কই কই দেখি। তাই তো বটে, বেটা বোতল ছেড়ে কবে থেকে আবার হাতল ধরতে শুরু করলো। বোকা, ওই বোকা! তা বলি ভাই, আজ সূর্যি মামা কোন দিকে উঠেছিল? সূর্য তো পূব দিকেই উঠেছে দেখছি, কিন্তু কথা হচ্ছে আমি বোধহয় এবার টপ করে ওপরে উঠে যাব। কেন কেন? এই কাঠ ফাটা রোদে কি করে তোমরা কাজ করো বলো তো? আমার তো এক্ষুনি অকাল মৃত্যু ভর করলো বলে। এত রোদে কাজ হয়? আমরা সেই কোন ভোর থেকে এসেছি, আমাদের খাওয়া হয়ে গেলেই এবার বাড়ি চলে যাব। আরে 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 শোনো না, বলছি কি আমায় একটু দাও না, একটু তেষ্টা মেটালে বড্ড ভালো হতো। আচ্ছা বেশ, তবে একটা শর্ত আছে। কি? 4 বার তোকে দেবো, কিন্তু কালকে তোকে একটা আমাদেরকে পুরো বোতল এনে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্রাণটা একেবারে জুড়িয়ে গেল, এবার একটু ধান কেটে নি। ঠিক আছে, তুই কেটে নে, আমরা তাহলে আসি। আমার হাতটা একেবারে গেল গো, উড়ে গেল একেবারে। আমার কাস্তে এত গরম হলো কি করে? আস্তে আস্তে, ও তেমন কিছু হয়নি, তোর কাস্তের একটু জ্বর হয়েছে। কি? কাস্তে জ্বর হয়েছে? কাস্তেকে তাহলে আবার কোন কবরেজের বাড়ি নিয়ে যাবো? দূর, কোথাও নিয়ে যেতে হবে না, কাস্তেটাকে ঝিলের জলে ডুবিয়ে ধর, আর তা না হলে কাস্তের ওপর এই বোতলের জলটা ঢেলে দে, দেখবি সব জ্বর গায়েব হয়ে যাবে। আচ্ছা তাহলে তাই করি। উড়িয়ে বাস, এ তো একদম যেমন বলা তেমন কাজ, একেবারে ফুস করে জ্বর হাওয়া। কই গো, কোথায় কোথায় সব? উফ, এ গরমে আমি আর পারি না, খাটিয়ে খাটিয়ে একদম মেরে ফেললে। হ্যাঁ গো, তুমি চলে এসেছো?
না আসলে বুঝি খুব খুশি হতে, ওই জন্য মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছো। আরে না না, কি বলছি সেটা তো একবার শোনো। আরে বললে তো শুনবো নাকি? তুমি বেরিয়ে যাওয়ার পর থেকে মায়ের গায়ে ভীষণ জ্বর, জ্বরে একদম গা তো পুড়ে যাচ্ছে। সে কি, মায়ের জ্বর এখনো কমেনি? চলো চলো দেখি দেখি কি করা যায়। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি করব। তুমি ভিতরে চলো, গিয়েই বলো কি করলে ভালো হয়। উড়িয়ে বাবা, এ তো দেখছি একেবারে গরম উনুন হয়ে আছে। এখন কি করা যায় বলছো? হায় রে, আমি যদি জানতাম তাহলে তোমায় কি বলতাম। কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, এ জ্বর আমি এক্ষুনি ফুস করে তাড়িয়ে দেবো। আরে আরে আরে, করছোটা কি? মাকে তুলছো কেন? না তুললে মায়ের জ্বরটা ঠিক করবো কি করে? হ্যাঁ, তুমি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো। না, এইভাবে আমি মাকে একা তুলে ওই পুকুরে জলের কাছে নিয়ে যেতে পারবো না। এক কাজ করি, বালতি ভর্তি জলই নিয়ে আসি। হ্যাঁ গো, তুমি কি করতে চাইছো বলবে? আরে এত জল নিয়ে বা করবেটা কি? দেখোই না, দেখোই না কি করি আমি। জানলে মা, আজ কি হয়েছে? ধান কাটতে গিয়ে দেখি কাস্তেরও খুব জ্বর হয়েছে। তখন তার জ্বর কমানোর জন্য তাকে পুকুরে ডুবিয়ে দিয়েছিলাম। ব্যাস, সঙ্গে সঙ্গেই জ্বর খাওয়া। তাই তো তোমাকে আর পুকুরে তুলে নিয়ে যেতে পারলাম না, সেই জন্যই পুকুরের জল এখানে এনেছি। এটা তোমার গায়ে ঢেলে এক্ষুনি তোমার জ্বর আমি ভালো করে দেবো। থাম রে হতো ছাড়া। হ্যাঁ হ্যাঁ, মতো মাতাল একটা, তোর কাস্তে জ্বর ছাড়ানো আর আর মাকে স্বর্গে পাঠানোর নেশা। আমি তো খোঁচাচ্ছি। এই দেখো বউ, দেখো মা কেমন সুস্থ হয়ে বসে পড়েছে। তুই বৌমা, আমার মুড়ো ঝাঁটাটা একটু এনে দাও তো। আমার জ্বর কমুক আর ছাই নাই কমুক, ওর নেশাটা আজকে আমি ঘুচিয়ে ছাড়বো। দাও দাও, মুড়ো ঝাঁটাটা দাও। মা, আপনাকে না কিচ্ছু করতে হবে না, আপনি শুধু বসে বসে দেখুন এবার আমি কি করি। বৌমা, তোমার সব রান্না হয়ে গেছে? তোমরা আবার বেরোবে তো আজকে? হ্যাঁ মা, এই হয়েই এসেছি। কে এসেছে? কোথায় এসেছে? উফ, বললাম রান্না হয়ে এসেছে। ও হো, তাই বলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নাও, বেশি দেরি করলে হবে না। বেলা থাকতে থাকতে বাড়ি ফিরে আসবো। বলি, প্রথম তুমি আমায় শহরে নিয়ে যাচ্ছ, কিছুটা না ঘুরে কিন্তু আমি আসবো না। হ্যাঁ রে বাবা, বৌমা তো ঠিকই বলেছে, তুই ওকে শহরে কোনো দিন নিয়ে যাসনি। আজকে বরঞ্চ নিয়ে যাচ্ছিস যখন, ভালো করে শহরের এদিক ওদিকটা ঘুরিয়ে নিয়ে আসিস, কেমন? ঠিক আছে ঠিক আছে, ঘুরতেই তো যাচ্ছি। আমার আজ একটাই কাজ আছে, বেশিক্ষণ লাগবে না। তাড়াতাড়ি রেডি হতে বলো দেখি। খেয়ে বেরোবে তো? না না, দেরি হয়ে যাবে, ট্রেন পাবো না। ট্রেন থেকে নেমে কিছু খেয়ে নেবো খন। এসো বৌমা। বকা, বাপ আমার
বৌমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিস। আজ যেন মুখে এসব ছাই পাঁচ তুলিস না, কেমন? আরে মা, তুমি যে কি সব বলো না। আরে আমার কি একটা স্বাভাবিক মানে একটা একটা দায়িত্ব নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, আসি আসি, না হলে আবার দেরি হয়ে যাবে। আয় বাবা আয়। দুগ্গা 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 দুগ্গা। এই টুম্পা, কেমন লাগছে শহর? খুব ভালো লাগছে জানো, কি সুন্দর সব রাস্তা, ঘর বাড়ি, হোটেল। আহা, আমার তো দারুণ লাগছে। চারিদিক দেখছো তো? দেখো দেখো, কিন্তু আমার হাতটা ছেড়ো না। একবার হারিয়ে গেলে আমি কিন্তু তোমায় খুঁজে পাবো না। ধুর, কি যে বলো না। এই চলো না কিছু খাই। তুমি তো বাড়িতে খেতে দিলে না, তাড়াতাড়ি বের করে নিয়ে চলে এলে। চলো না গো, কিছু খাই আমরা। হ্যাঁ, আমারও খিদে পাচ্ছে বটে। ওই তো চলো, ওখানে খাওয়া দাওয়া করা হোক। বাহ, কি সুন্দর হোটেলটা। হ্যাঁ গো, এখানে সব খাবার পাওয়া যায়। দাঁড়াও, তোমাকে আজ শহরের রুটি খাওয়াবো। এই যে ওয়েটার দাদা, আর ওয়েট করতে পারছি না, এদিকে একটু আসুন না। ইয়েস স্যার। যান, দুটো করে রুমালি রুটি আর চিকেন কষা নিয়ে আসুন। ইয়েস স্যার। না বোকা, একদম ওইদিকে দেখিস না, তুই থাকতে পারবি না। এই, ওদিকে দেখছো কেন? কোথায় তুমি নিয়ে এলে এটা আমাকে? ওরা যে মদ খাচ্ছে বসে। দূর, তুমি যে কি সব বলো না। আরে ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ও, তাহলে তুমি ওদের ওরম করে দেখছো কেন? তুমি খাবে তো বলো না, বলো আনতে। তুমি খাবে? যাই বলে আসি। দাদা, ওটা সফট না হার্ড? হার্ড স্যার, এখানে সফট হার্ড দুটোই আছে। ওকে দাদা, ম্যাডামের জন্য একটা সফট আর আমার জন্য একটা কড়া করে হার্ড ড্রিঙ্কস করে দিন তো। সাবধান, ম্যাডাম যেন ঘুণাক্ষরেও টের না পায়। বুঝে গেছি স্যার, এক্ষুনি আনছি। এই, বাড়ি চলো, আজ বাড়ি ফিরে তোমায় ভালো করে দেখাবো আজ তোমার একদিন কি আমার একদিন। মা গো মা, তুমি কি বলো তো? তুমি কোল্ড ড্রিঙ্কস এর নাম করে কিনা মদ খেয়ে নিলে? আরে আরে চোটছো কেন? আরে মদ খেয়েছি বলে কি আমি তোমায় চিনতে পারিনি? না তোমায় আমি ফেলে চলে যাচ্ছি? একদম বেশি কথা বলবে না তো। কোথায় নিয়ে যাবে আমায়? চলো নিয়ে। যেদিকে দু চোখ যায়। এই না না না, মানে মানে যেদিকে বাস যাবে। বলি ওসব কি না খেলেই নয় তোমার? তোমাকে তো কত করে বারণ করি আমরা যে খেও না খেও না, তুমি তাও আমাদের কথা শুনবে না। এই দেখো, এই দেখো একটা বাস কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে। এই এই বাস চৌমাথা যাবে? হ্যাঁ যাবো। তাহলে দাঁড়িয়ে আছে কেন? যাও। তবে রে, দিন দুপুরে ইয়ার্কি মারা হচ্ছে, যত সব পাগল ছাগল কোথাকার। এই এই এই, তুই আমাকে মারলি কেন? আর তুই পাগল, তোর বাপ পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল। উফ, তুমি শুধু শুধু মার খেলে তো। আরে বউ, এই শহরে এসে সবকিছুই খেতে হয়, না হলে বুঝবো কি করে কোনটার কেমন টেস্ট?
এই তো আমাদের বাস এসে গেছে। চলো চলো আমরা এটাতেই যাব। বউ, সব দেখতে দেখতে যাচ্ছ ঠিক আছে, কিন্তু আমি যেখানেই নামবো তুমি আমার সাথে নেমে যাবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। বাইরেটা কেমন লাগছে বলো? মা গো মা, কত বড় বড় বাড়ি, কত গাড়ি, সবই বিউটিফুল। আর আমি চোখে দেখছি সর্ষে ফুল। বউ, এই বউ, এসো এসো এদিকে এসো। ও বউ, কি বউ, তোমাকে কেমন অন্যরকম লাগছে? তুমি এত মোটা হয়ে গেলে কি করে? শহরে এসে এত বদল। এই জন্যই লোকে বলে শহরের জল হাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে। বউ, কে আপনার বউ? আমি আপনার বউ না? বুঝেছি বুঝেছি, গলায় একটু ঢেলেছি বলে তোমার রাগ হয়েছে। চলো বউ চলো, আমার সাথে চলো। আরে আরে আরে, করছেন কি? অচেনা মহিলার হাত ধরে টানা হচ্ছে। এই নে। আরে এখানে মারলে কেন বউ? ঘরে না হয় আমি মদ খেয়ে এলে ঝেঁটা দিয়ে মারো, কিন্তু এখানে রাস্তাঘাটেও তুমি আমাকে চড় মারবে? শুধু চর নয়, এবার জুতো পেটা করবো। ওরে বাবা রে, বকা পালা। দাঁড়া দাঁড়া, হতছাড়া মিনসে। ওরে বাবা রে, ওরে বাবা রে, না না, ওটা তো আমার বউ নয়। তাহলে তাহলে আমার বউ হারিয়ে গেল নাকি? ও বউ, বউ ফিরে এসো, বউ ফিরে এসো। ও বউ, আমি তোমায় কথা দিচ্ছি বউ, আমি আর কোনো দিন মদ খাবো না। না না, আমার বউকে খুঁজে বের করতেই হবে। আরে এ তো মনে হয় পাগল, তার উপর নেশা করে আছে মনে হচ্ছে। আজকেই মুরগি বানিয়ে পকেট মারা যাবে। এই যে দাদা, ও দাদা, কিছু হয়েছে? কাউকে খুঁজছেন নাকি? আমি দাদা নয়, গাধা। আমি বকা। আমার বউকে আমি হারিয়ে ফেলেছি। আরে আমি জানি আপনার বউ কোথায় আছে। এই এই এই, তুমি কি করে জানলে ভাই? আরে এই শহর তোমার হাতের তালুর মতো চেনা। চলুন আমার সাথে, আমি আপনার বউকে ফিরিয়ে দেব। হ্যাঁ চলো চলো, তোমার মতো ভালো ছেলে হয় না। চলো ভাই, চলো চলো। এখানে আমার বউ আছে নাকি? হ্যাঁ আছে তো, কিন্তু তার আগে আমাকে টাকা দিন, তবেই আপনি বৌদিকে ফিরে পাবেন। টাকা? হ্যাঁ ঠিক আছে, বউকে ফিরে পাওয়ার জন্য আমি সব দিয়ে দিতে পারি। হ্যাঁ সবই দিন না, যা টাকা পয়সা আছে সব দিয়ে দিন। এই না ভাই, এই না না, কই যাও, এবার এবার আমার বউকে দাও। ওই তো ওইদিকে তাকান, দেখুন বৌদি আসছে। ওইদিকে? কই কই, আমার বউ কই? এই এই এই, আরে ছেলেটা গেল কোথায়? ইয়া, আমার সব টাকা নিয়ে আমাকে খোকা ভেবে বোকা বানিয়ে দিয়ে চলে গেল। না, বউকে খুঁজে বের করতেই হবে। পুলিশের কাছে যাই, পুলিশই পারবে আমার বউকে ফিরিয়ে দিতে। স্যার, ও স্যার, কি হয়েছে?
হারিয়ে ফেলেছি স্যার। হারিয়ে ফেলেছো? ডায়েরি লিখতে হবে। তা কি হারিয়েছে? কি নয় স্যার, কি? আমার বউ বউ হারিয়ে ফেলেছি স্যার। হ্যাঁ, বউ হারিয়ে ফেলেছিস? কেমন একটা গন্ধ ছাড়ছে। দিনে দুপুরে নেশা করে পুলিশের কাছে এসে চ্যাংড়ামো হচ্ছে। বাট না স্যার, আমি আমি একেবারে সিরিয়াস, মানে টোটাল সিরিয়াস যাকে বলে আর কি। এই ডান্ডার বাড়ি পিঠে পড়লে না তোমার টোটালে ফাটল ধরবে। যা বেরো, বেরো এখান থেকে। ওরে বাবা, বকা, পালা পালা। যা, পুলিশও তাড়িয়ে দিল। চুপ চুপ। এই জন্যই মা বলেছিল, বাবু মদ খাস না, মদ খাস না। বড়দের কথা না শুনলে এইরকমই হয়। বউ, কোথায় গেলে বউ? ফিরে এসো, ফিরে এসো। বউ, তুমি শুধু একবার ফিরে এসো। ও বউ, হায় 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 হায়, আমার কি হলো? শহরে বউকে ঘোরাতে এসে শেষে কিনা আমি বউ হারিয়ে ফেললাম। অন্ধকার হয়ে গেল, যাকে দিনের আলোই পেলাম না, তাকে অন্ধকারে খুঁজে পাবো কি করে? হায় 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 হায়। আরে বাস, তুমি এখানে? আরে তুমি কি মানুষ? কোনো দয়া মায়া নেই তোমার? আমি তোমায় সারাদিন খুঁজে মরছি আর তুমি বাড়ি এসে বসে আছো। তোমার ধারণা আছে তোমায় খুঁজতে আমি কোথায় কোথায় গেছি? মা, আপনার ছেলে এসেছে। আজ আপনি এর কিছু ব্যবস্থা করুন, না হলে আমি করব। মানে মানে কি কি ব্যবস্থা করবে? মানেটা তোকে আমি বোঝাচ্ছি, দাঁড়া। তোকে অত করে বললাম যে ওইগুলো খাওয়া ছাড়, তা নয় সেই ওগুলো গিললি। ওইগুলো গিললে তোর আর কোনো হুঁশ থাকে না, না? দাঁড়া, দেখাচ্ছি মজা। মা, আমি বুঝতে পারিনি মা, মাথাটা এতটা ঘুরে যাবে বলে। আর আর কোনোদিনও হবে না মা। এই আমি কানমোলা খাচ্ছি মা। তুই জানিস আজ বৌমার কি বিপদটাই না হতে পারতো যদি না তোর রতন কাকা ওকে দেখতে পেত। ওকে কোনো কথা বললাম নেই মা, ও কোনোদিনই আমাদের কথা শুনবে না। সেই জন্যই তো লাঠিটা নিয়ে এসেছি। আজ এর একটা বিহিত না করে আমি ছাড়বো না, দাঁড়া। যত বলি আর বলবো না, এইবার ঠিক হয়ে যাবে তা নয়।